চাকসু নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণায় সরগরম পুরো ক্যাম্পাস। সকাল থেকে ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি। যদিও ভোটাররা মেলাচ্ছেন যোগ্য প্রার্থী সহ নানা হিসেব। এদিকে নির্বাচন উপলক্ষে 5টি অনুষদ ভবনকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি গোপন ভোট কক্ষ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আজ রাত 12টায় শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণার সময়। দীর্ঘ 3 দশক পর আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন। যেহেতু আমি সহজ সাহিত্যে, সেহেতু আমি যখন লিফলেট হাতে আমার শিক্ষার্থী ভাই বন্ধুদের কাছে আমার প্রচারণার জন্য গিয়েছিলাম, দেখি অধিকাংশ ভাই বন্ধুর পরীক্ষা চলমান। এই সময় আমি তাদের বিরক্তির কারণ না হয়ে আমি তাদের কাছে যেন সহজে পৌঁছাতে পারি, সেই জন্য আমি ভিন্ন ধর্মী প্রচারণা করছি, যেন সকলে আমাকে চিনতে পারে এবং লাস্ট মুহূর্তে আমাকে ক্যাচ করে যেন তারা নির্বাচনে আমাকে ভোটটি দিতে পারে, আমার ব্যালটটি চিনে রাখতে পারে। এই জন্যই মূলত আজকে আমার এই সাজে সাজা। দর্শক, চাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, জুবাইর, এখন এই মুহূর্তে অর্থাৎ আর 10 ঘন্টার মতো সময় বাকি আছে। সেই 10 ঘন্টার একটি মুহূর্ত কিন্তু প্রার্থীরা নষ্ট করছেন না। তারা প্রতিটি হল, প্রতিটি ঝুপড়ি, প্রতিটি রাস্তা, স্টেশন, সব জায়গায় চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আমার সাথে আছেন কয়েকজন প্রার্থী, যাদের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রয়েছেন এবং স্বতন্ত্র যে প্রার্থী তারাও রয়েছেন। আমি প্রথমে একটু ছাত্রদল সমর্থিত প্রার্থী, যিনি আসলে নির্বাহী সদস্য কেন্দ্রীয় সংসদে লড়ছেন, এবং তিনি যেটি বলছেন যে তার ব্যালট নাম্বার 47 অর্থাৎ 47, যার কারণে তিনি প্রচারণায় ব্যবহার করছেন AK-47। আমরা যদি একটু তার কাছ থেকে জানতে চাই, মাহবুবুল আলম, আপনি যদি একটু জানান যে আসলে এই যে AK-47 নেয়ার আসলে কি এই ব্যতিক্রমী উদ্যোগ কেন, পাশাপাশি কেমন সাড়া মিলছে আসলে? আচ্ছা, আমি মাহবুবুল হাসান, আমি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। দেখুন, দীর্ঘদিন পরে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আমাদের সকলের মাঝে যে ধরনের এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এতে করে আমরা দেখছি যে আমাদের হল সংসদ এবং হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সংসদ মিলিয়ে একজন ভোটারকে 40টি করে ভোট দিতে হবে। অর্থাৎ হল সংসদে হচ্ছে যে এবং হল সংসদে 14টি এবং হচ্ছে যে কেন্দ্রীয় সংসদে 26টি, 14 জন 40 জন প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার মনে রাখা আসলে খুব কঠিন কাজ। এজন্য ভোটারদের সুবিধার্থেই আসলে নিজেকে একটু ইউনিক ভাবে প্রেজেন্ট করেছি এখানে। আমার ব্যালট নাম্বার যেহেতু ছিল 47, এবং এই জেনারেশন আসলে আপনারা জেনে থাকবেন যে অনলাইন গেমিং এর প্রতি একটা বিশেষ ঝোঁক রয়েছে। সেই চিন্তা ভাবনা থেকে এবং হচ্ছে যে খুব সহজে মনে রাখার চিন্তা ভাবনা থেকেই আমার ব্যালট নাম্বার 47-এর সঙ্গে মিল রেখেই AK-47 এর আদলে আমার এই কার্ডটি তৈরি করেছি। আসলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি, তারা খুব উৎসাহ সহকারে আমাকে গ্রহণ করছে, তারা তাদের কথাগুলো আমাদেরকে বলছে, আমাদের প্রতিশ্রুতিগুলো তারা শুনছে। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ। আমরা পাশে আছেন আসলে নির্বাহী সদস্য পদে স্বতন্ত্র হয়ে লড়ছেন হিজবুল্লাহ আল মুজাহিদ। আপনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন শেষ মুহূর্তে? আপনার আশা আসলে কেমন? শিক্ষার্থীরা কতটুকু সাড়া দিচ্ছে আপনার? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিজবুল্লাহ আল মুজাহিদ, 19-20 সেশন। আমি নির্বাহী সদস্য পদে চাকসু নির্বাচনে সেন্ট্রালে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নাম্বার 61। আজকে তো নির্বাচনী প্রচারণা একেবারে শেষ দিন, শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সাড়াই পাচ্ছি। জুলাই বিপ্লবে আমার যথেষ্ট ভালো ভূমিকা ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার দীর্ঘমেয়াদে আমার আন্দোলনে ভূমিকা ছিল, এবং ফ্যাসিবাদের পতনের পরেও এই ক্যাম্পাসে সংস্কারমূলক যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রাম আমি ছাত্রদের পাশে ছিলাম, শিক্ষার্থীর পাশে ছিলাম। সেটাকে আমি মুখ্য হিসেবে নিয়ে আমি নির্বাচন করছি। ইতিমধ্যে অনেক সাড়াই পাচ্ছি, তবে আমি আমার ভোটারদের কাছে যেটা বলবো, যেই পদে আমি দাঁড়াচ্ছি এই পদে কিন্তু আসলে খুবই ছোট্ট পদ। এখানে কিন্তু আমরা যদি আরেকজন আছেন দপ্তর সম্পাদক, তিনি স্বতন্ত্র প্রার্থী। আমি আপনার কাছে যদি একেবারে ছোট করে জানতে চাই, আসলে নির্বাচিত হলে কি করবেন, আসলে কি সেটি আসলে শিক্ষার্থীরা কতটুকু আশ্বস্ত হচ্ছে আপনার এই যে প্রতিশ্রুতিতে? আচ্ছা, আমি ইলিয়াস, 19-20 সেশনের একজন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক পদপ্রার্থী। আসলে নির্বাচিত হলে আমাদের শিক্ষার্থীদের জন্য যে কাজটা করব, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দপ্তরে যে অনিয়ম এবং ভোগান্তি হয়, এটার জন্য আমাদের শিক্ষার্থীদের দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যায়, যার ফলে তাদের
তাদের একাডেমিক বা জব লাইফ সবকিছুতে তাদের বাধাগ্রস্ততার শিকার হইতে হয়। তো এই জিনিসটা যেহেতু চাকসুর দপ্তর আর বিশ্ববিদ্যালয়ের দপ্তর কিন্তু সেম জিনিস না, তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিশ্ববিদ্যালয়ের যে দপ্তর আছে ওই দপ্তরের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার মাধ্যমে শিক্ষার্থীদের কাজ যাতে সহজ হয়ে যায় এই নিয়ে কাজ করা। আর শিক্ষার্থীদের আমি যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি, যারা শিক্ষার্থী রয়েছেন সাধারণ শিক্ষার্থী তারা খুব ভালোভাবে গ্রহণ করছেন। বিভিন্ন হলে যাচ্ছি, কটেজে যাচ্ছি, তারা হচ্ছে যে আমাদেরকে যারা স্বতন্ত্র আছি তাদেরকে একটু ভালোভাবেই দেখছেন এবং তাদের ইশতেহারগুলো শুনছেন এবং পরামর্শ দিচ্ছেন কিভাবে কাজ করলে ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলেন প্রতিটি প্রার্থী কিন্তু আসলে আশাবাদী। এখানে আমরা যেমনটি দেখছি বড় যে ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোর পাশাপাশি যে স্বতন্ত্র প্যানেলগুলো আছে সবকিছু মিলে লড়াই একেবারে জমজমাট। আর একদিন পরই আসলে শিক্ষার্থীদের যে ভোট সে ভোটে আসলে নির্ধারিত হবে কার প্রতিশ্রুতি আসলে শিক্ষার্থীরা আমলে নিয়েছেন, কার প্রতি তাদের যে রায় সেটি আসলে দিয়েছেন। দর্শক, প্রচারণার সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন বিট।